হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের আগের দিন তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে অলঙ্কারা থিওরি। সেখান থেকে তোমাদের পার্ট 1টা করিয়েছিলাম, যেটা ছিল শব্দালঙ্কার। আজকে আমি তোমাদের পার্ট 2 করাবো, যেটা হচ্ছে অর্থালঙ্কারা। ঠিক আছে, অর্থালঙ্কারাও খুব ভালো, এবং এখানে মানে আগেটা যেরকম হচ্ছে শব্দ বা প্রোনাউন্সিয়েশনে আমরা সিমিলারিটি পেয়েছিলাম বা কিছু চেঞ্জেস, বা ওখানে আমরা কিছু আর কি বিভিন্ন রকমের জিনিস দেখেছিলাম। তো এখানে আমরা অর্থতে মানে মিনিংয়ে কিন্তু হচ্ছে মানে বিভিন্ন রকমের জিনিসগুলো দেখবো। তো এটা হচ্ছে আজকের ক্লাস। তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে নিও, কেননা তোমাদের ক্লাস খুব শিগগিরই শুরু হচ্ছে। আর দুদিনের মধ্যে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তোমাদের ক্লাস অ্যাকচুয়ালি 10 তারিখে কথা ছিল শুরু হওয়ার, বাট একটু আমার পার্সোনাল প্রবলেমের জন্য আমি এটা এক্সটেন্ড করেছি। তো আর দুদিনের মধ্যে তোমাদের ক্লাসটা আমি শুরু করে দেবো। তো যারা আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও তারা কিন্তু এখানে দেওয়া হেল্পলাইন নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, দেখো নাম্বার দুটো দেওয়া আছে এখানে। একটা হচ্ছে 7076398606, আর একটা হচ্ছে 6295916282। ঠিক আছে, তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করে নিও। আচ্ছা, তো অর্থালঙ্কারা এখানে আমরা মেন 3 রকমের হচ্ছে অলঙ্কার নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে উপমা। ঠিক আছে, উপমা যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে সিমিলি। দেখো অলঙ্কারা থিওরি কিন্তু মেন সংস্কৃতে আছে, তো এটার সংস্কৃত টার্মের পাশাপাশি কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি। আচ্ছা, তো উপমাকে হচ্ছে ইংলিশে বলা হয় হচ্ছে সিমিলি। এখানে কি হয়, এখানে কোনো একটা মানে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝানো হয়। কম্প্যারিজনটা কিরকম, মানে একে অপরের সাথে সাথে তুলনা করা হয়। দেখো এখানে একটা এক্সাম্পল আমি লিখেছি, হার ফেস শাইনস লাইক দ্য মুন। হার ফেস শাইনস লাইক দ্য মুন। একটা কথা বলে রাখি, এই সিমিলিতে বা উপমাতে কি হচ্ছে, এখানে কিন্তু লাইক, তারপর অ্যাজ, ঠিক আছে, লাইক, তারপর হচ্ছে অ্যাজ, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু জয়েন করা থাকে। ঠিক আছে, এখানে দেখো এখানে কম্প্যারিজনটা কিসের মধ্যে বলছে, এই যে হার ফেস মানে তার মুখ বা তার চেহারা, শাইন করছে লাইক দ্য মুন, চাঁদের মতো। এখানে দেখো লাইকটা বসছে, তাই না? তো এখানে এই যে কারোর একজনের ফেসের সাথে চাঁদের তুলনা, মানে চাঁদের সাথে কারোর একজনের ফেসের তুলনা করা হচ্ছে, কম্প্যারিজন হচ্ছে, এবং বলা হচ্ছে যে চাঁদের মতো শাইন করছে তার মুখশ্রী, মানে চাঁদের মতো। ঠিক আছে, চাঁদ না, চাঁদের মতো শাইন করছে। এখানে চাঁদের সাথে কারোর একটা ফেসের মধ্যে কম্প্যারিজনটা বোঝাচ্ছে, এবং এখানে লাইক, তারপর অ্যাজ, এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার হয়। তো এটা হচ্ছে সিমিলি, যেটাকে বলা হচ্ছে উপমা। আচ্ছা, এবার দেখো রূপকাকে ইংলিশে বলা হচ্ছে মেটাফোর। সিমিলি আর মেটাফোর অনেকটা সিমিলার, কিন্তু পার্থক্যটা আছে। সিমিলিতে আমরা মানে এরকম করে দেখানো হচ্ছে যে তার চাঁদের মতো তার মুখশ্রী, আর মেটাফোরে কি হচ্ছে, কি বলেছে, হার ফেস ইজ দ্য মুন, তার মুখটাই চাঁদ। মানে আগেরটাই ছিল, সিমিলিতে ছিল হচ্ছে চাঁদের মতো সুন্দর মুখশ্রী বা চাঁদের মতো উজ্জ্বল মুখশ্রী। ঠিক আছে, চাঁদের মতো তুলনা বোঝাচ্ছিল। এখানেও তুলনা, কিন্তু এখানে তুলনাটা হচ্ছে মানে পুরো ওপেনলি করছে, মানে তুলনাটা এখানে ডিরেক্ট বলছে যে তার মুখশ্রীটাই চাঁদের মতো। ঠিক আছে, মানে চাঁদের মতো না, মানে তার মুখশ্রীটাই হচ্ছে চাঁদ। বুঝতে পারছো? এখানে লাইক, অ্যাজ, মানে এর মতো বা এরকম, এগুলো কিছু আর কি ব্যবহার করেনি। এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে যে হার ফেস ইজ দ্য মুন, যে তার মুখটাই হচ্ছে চাঁদের, মানে তার মুখটাই হচ্ছে চাঁদ। ঠিক আছে, চাঁদের মতো না, চাঁদ। তো এটা হচ্ছে তোমার পার্থক্য উপমা আর হচ্ছে রূপকার মধ্যে। এবার দেখো হচ্ছে বিরোধা মানে হচ্ছে একে অপরের মধ্যে বিরোধ একটা বোঝাচ্ছে, এগেনস্ট বোঝাচ্ছে। এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে অক্সিমোরন। ঠিক আছে, অক্সিমোরন, তোদের কিন্তু ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে। অক্সিমোরনে কি হচ্ছে, দুটো অপোজিট মিনিংফুল ওয়ার্ড পাশাপাশি বসে একটা সিঙ্গেল মিনিং তৈরি করছে। দেখো লিখেছি এখানে বিটার সুইট। বিটার একটা অন্য শব্দ, এবং সুইটটা হচ্ছে একদম তার বিপরীত, তার বিরোধ শব্দ। ঠিক আছে, দুটো অপোজিট মিনিংফুল ওয়ার্ড। বিটার একটা ওয়ার্ড, তার অপোজিট হচ্ছে সুইট, দুটো একসাথে মিলে তৈরি করছে বিটার সুইট।
ঠিক আছে, এগুলো আমরা দেখতে হবে। দেখো কোল্ড ফায়ার, কোল্ড হচ্ছে একটা শব্দ, ফায়ার হচ্ছে তার বিপরীত শব্দ, কিন্তু দুটো পাশাপাশি বসে একটা মিনিংফুল শব্দ তৈরি করেছে। ঠিক আছে, তো এরকম যখন দুটো সম্পূর্ণ বিপরীত ওয়ার্ড পাশাপাশি বসে একটা মিনিংফুল সিঙ্গেল ওয়ার্ড তৈরি করে তাকে আমরা বলবো হচ্ছে অক্সিমোরন, যেটাকে বলা হয় হচ্ছে বিরোধা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে এই ছিল তোমাদের অর্থ অলঙ্কারের ক্লাস। বাকি আমি তোমাদের অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং বাকি যারা তোমরা ক্লাস করবে তারা বুঝতেই পারবে। তো চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।